বারবার ঘটে। আর মার্ক ডাগলাস বলেছেন এর কারণ হলো আমাদের ভেতরের আবেগ, ভয়, লোভ আর নিয়ন্ত্রণহীন মানসিকতা। একজন ট্রেডার তখনই বিপদে পড়ে যখন সে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চায়। বাজার সবসময় অনিশ্চিত, কিন্তু মানুষ চায় নিশ্চিত কিছু। আমরা চাই আমাদের প্রতিটি ট্রেড প্রফিটে যাক, আমরা চাই সবসময় জিততে, কিন্তু এই চাওয়াই আমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ যতবার আমরা চাই বাজার আমাদের মতো চলুক, ততবার আমরা মানসিক চাপে পড়ি আর ভুল সিদ্ধান্ত নেই। এখানেই আসে সবচেয়ে বড় শিক্ষা। আপনি যদি বাজার থেকে টিকে থাকতে চান, তাহলে প্রথমেই আপনাকে স্বীকার করতে হবে যে প্রতিটি ট্রেড অনিশ্চিত, প্রতিটি ট্রেড আলাদা, এবং প্রতিটি ট্রেডে আপনার জেতার বা হারার সম্ভাবনা আছে। আপনি যদি হারের ভয় নিয়ে বসেন, তাহলে সময় মতো এন্ট্রি নিতে পারবেন না, সঠিক সময় বেরোতে পারবেন না। আপনি যদি লোভ নিয়ে বসেন, তাহলে সবসময় বেশি প্রফিট খুঁজবেন আর শেষমেশ সব হারাবেন। আর আপনি যদি আশা নিয়ে বসেন, তাহলে বাজার আপনাকে বারবার হতাশ করবে। মার্ক ডাগলাস বলছেন একজন সফল ট্রেডার কখনো একক ট্রেডের দিকে তাকায় না, সে সবসময় দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার দিকে তাকায়। সে জানে একটা ট্রেডে সরলে কিচ্ছু যায় আসে না। যদি সে শত শত ট্রেডের মধ্যে একটি স্থির মাইন্ডসেট ধরে রাখতে পারে, ট্রেডারের সাফল্য আসলে তার ডিসিপ্লিন থেকে আসে, আবেগ নিয়ন্ত্রণ থেকে আসে, আর নিজের ভেতরের ভয়কে জয় করার ক্ষমতা থেকে আসে। এখন ভাবুন তো, আপনার জীবনে কয়বার এমন হয়েছে যে আপনি ট্রেডে ঢুকেই আতঙ্কে ভুল করেছেন অথবা হঠাৎ লোভে পড়ে গেছেন? এগুলো আসলে প্রমাণ করে দিচ্ছে যে সমস্যা বাজারে নয়, সমস্যা আপনার মনের ভেতরে। এই মনের খেলা না শিখলে আপনি যত কৌশলী শিখুন না কেন, যত স্ট্র্যাটেজি তৈরি করেন না কেন, কখনোই আপনি সেই 10% সফল ট্রেডারের ভেতরে ঢুকতে পারবেন না। মার্ক ডাগলাস তার বই দ্য ডিসিপ্লিন ট্রেডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা শিখিয়েছেন। ট্রেডিংয়ে জয়ী হতে হলে আগে নিজের ভেতরের যুদ্ধ জিততে হবে। এই যুদ্ধটা হলো ভয়, লোভ আর নিয়ন্ত্রণহীন আবেগের বিরুদ্ধে লড়াই। আপনি যতই ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি জানুন না কেন, যদি মনের উপর নিয়ন্ত্রণ না থাকে, তবে বাজারে বেঁচে থাকা প্রায় অসম্ভব। আমরা অনেক সময় ভাবি ট্রেডিংয়ে ব্যর্থতার কারণ হলো মার্কেটের অস্থিরতা বা ভুল স্ট্র্যাটেজি, কিন্তু আসল সত্য হলো আপনার মাথার ভেতরের চিন্তা ভাবনাই আপনাকে ভুল পথে নিয়ে যায়। ধরুন আপনি কয়েকবার পর পর লস খেলেন, তখন মনের ভেতর একটা ভয় তৈরি হয়, আবার লস হলে কি হবে। এই ভয়টা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। আপনি হয়তো ভালো এন্ট্রি মিস করে ফেলেন বা তাড়াহুড়ো করে বের হয়ে যান। আবার উল্টো দিকেও হয়, কয়েকটা ট্রেড জেতার পর মাথায় অতিরিক্ত আত্মবিশ্বাস চলে আসে, তখন আপনি অযথা বড় রিস্ক নিতে শুরু করেন। শেষমেশ একটা বড় ভুলেই সব হারান। মার্ক ডাগলাস বলছেন ট্রেডিং মানে হচ্ছে সম্ভাবনার খেলা, প্রবাবিলিটি গেম। প্রতিটি ট্রেড আলাদা, প্রতিটি ট্রেডের ফলাফল অনিশ্চিত। আপনি যদি এক একটা ট্রেডকে জীবন মরণ প্রশ্ন বানিয়ে ফেলেন, তবে আবেগ নিয়ন্ত্রণ হারাবেন। কিন্তু যদি বুঝতে পারেন যে একটা ট্রেড হারলে কিছু যায় আসে না, আমি তো শত শত ট্রেড করব, তাহলেই আপনি শান্ত হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।